মেয়েটা তখন থেকে আসছি আসছি বলছে, অথচ আসছে না। গেল কোথায় মেয়েটা? এদিকে আমাকে এখানে আসতে বলে, শরীরটাও ভালো লাগছে না, অথচ আমি বুঝতে পারছি ধ্রুব, আমি একা একা থাকি তো, তাই তুমি আমাকে একদিন একটু আনন্দ দেবে বলে। আমি কিন্তু হস্টেলে যে কথাটা বলেছিলাম আন্টি, এখনো সে একই কথা বলছি। পুজো গেল তো, তাই এটা ধরে নিন আপনাকে একটা পুজো গিফট দেওয়ার চেষ্টা করছি। একটা কথা বলি, একটা ইভিনিং আপনার সঙ্গে আমি একটু খাওয়া দাওয়া করতে চাইছি, তার জন্য কি এত কৈফিয়ত দিতে হবে? না বাবা, সেরকম কিছু না। আসলে আমি আর কোনো ব্যাপারেই কোনো আগ্রহ বোধ করি না, কিন্তু তুমি আমার কথা এতটা ভেবেছ, এটাই আমার জন্য অনেক। আচ্ছা, কি হলো? মুনির আসার কথা ছিল না? ও আমাদের জন্য এসে ওয়েট করবে, কি হলো? আসার কথা তো ছিল। আপনি একটা কাজ করুন, আপনি ভিতরে চলে যান, ওই 3 নম্বর টেবিলটা গিয়ে বসুন, আমি একটা ফোন করে দেখিও কোথায় আছে, আসছি আমি। ঠিক আছে। ধ্রুব, বলছিলাম কি, আমি কি একা একাই ভেতরে যাব? হ্যাঁ, টেবিল বুক করা আছে তো, যান না, অসুবিধে কিসের? না, অসুবিধার কিছু না। জানো, এই রেস্টুরেন্টে আমি তোমার আঙ্কেলের সঙ্গে অনেকবার এসেছি, তাই ও তাই বুঝি? হ্যাঁ, এটা আমাদের খুব প্রিয় জায়গা ছিল। এসব পুরনো কথা বাদ দিন না, পুরনো কথা আলোচনা করে কোনো লাভ আছে? আপনি তার থেকে যান, ভিতরে গিয়ে বসুন, আমি আসছি।